সংসার জীবনে আসার পরে বুঝতে পারি আসলে সংসারটা কত বড় দায়িত্বের। মাকে দেখতাম কখনোই ক্লান্ত হতো না, কখনো মুখ ফুটে বলতো না যে আমি আসলে ক্লান্ত হয়ে গেছি। এখনো পর্যন্ত বাড়িতে গেলে কখনো দেখি না আমার আম্মুকে কিছু সময়ের জন্য রেস্ট নিতে। দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সংসারের জন্য, তারপরও তার মুখে সামান্য হাসিটুকু আমরা ফুটাতে পারি না। এই হচ্ছে আমরা যদি সবাই চেষ্টা করি প্রতিটা মায়ের মুখে সবসময় হাসি খুশি রাখার, তাহলে কিন্তু আমরা পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে। আর এই তো সকাল থেকে রাত আসলে একটানা পরিশ্রম করতে হয় প্রতিটা গৃহিণীর। আমরা তো দেখা গেল শহরে থাকি, শহরের বাড়িতে একটু কাজ কম, কিন্তু গ্রামে যারা থাকে তাদের কিন্তু প্রচুর কাজ থাকে, অনেক কাজ। সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত একটানা কাজ করতে হয়। যাই হোক, তারপরও মায়েরা কখনো বলে না যে আমি ক্লান্ত হয়ে গেছি, আমি আর কাজ করতে পারবো না। একটা সময় ছিল কিছু করতে বললেই বলতাম পারবো না, কিন্তু এখন আর বলতে পারি না, কারণ সংসারটা যে আমার, দায়িত্বটা যে আমার কাঁধে এসে পড়েছে, তাই না? দায়িত্ব যখন কাঁধে এসে পড়ে তখন কিন্তু মানুষ অনেকটা শক্ত হয়ে যায়। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন সকালে নাস্তা খাওয়ার পর মেয়ের জন্য একটু পেয়ারা মাখাচ্ছিলাম। মাখিয়েই তো রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আর রান্নার জিনিসপত্র গুছাইতে আমার কাছে কেন জানি অনেক বিরক্ত লাগে। সব কিছু গোছানো হয়ে গেলে রান্নাটা করতে খুব একটা সময় লাগে না। আর এদিকে হচ্ছে কাঁচা কলা কেটে নিয়েছিলাম। আর কাঁচা কলাটা রান্না করলে অনেক সময় দেখবেন যে তরকারির ঝোলটা অনেকটা আঠালো কষ ভাব হয়ে যায়। আর এইভাবে যদি হলুদটা মাখিয়ে কিছু সময় রেখে দেওয়া হয় না, তাহলে কিন্তু কষ হয় না। অনেক সময় দেখা যায় আমার আম্মুকে দেখতাম যে ভাতের মাড় দিয়ে সুন্দর করে ধুয়ে নিত, গরম মাড় দিয়ে, তাহলে কিন্তু কাঁচা কলার যে কষটা থাকে ওটা কেটে যায়। আর এই তো এদিকে হচ্ছে মশলাটা বেটে নিচ্ছিলাম। সব সময় যেটা করি এটা হচ্ছে আমার মেন কাজ। এভাবে রান্না করলে মনে হয় কি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই তো এখানে হচ্ছে কিছু পুঁটি মাছ বের করে নিয়েছিলাম। আমাদের অঞ্চলে তো এটাকে পুঁটি মাছ বলে, কোন অঞ্চলে কি বলে আসলে জানি না। আর এই মাছগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই তো এখানে ডাল বসিয়ে দিয়েছিলাম, আসলে টক ডাল করব। গরমে কেন জানি এই একটা খাবার আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখানে ডালটাকে আমি একটু ঘুটে নিচ্ছিলাম। যেহেতু কারেন্টের চুলায় রান্না করি, আসলে একটা রান্না করে পরবর্তী রান্নাটা করতে হয়, এই জন্য আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগে। তারপরও কিছু করার নেই, যেহেতু আমাদের এই অঞ্চলে একদমই গ্যাস থাকে না। আর এই তো এখানে একটা আম কেটে নিয়েছি। আর এই যে আমটা দেখতে পাচ্ছেন না, এটা একদমই কাঁচা আম ছিল, হঠাৎই এরকম হয়ে গেছে। মানে 2 দিন আগে যেহেতু আনা, একদম নরম হয়ে গেছে, এই জন্য আর কেটে দেয়নি, আস্তই দিয়ে দিয়েছি। এতে করে হালকা করে টকটা বের হবে। বেশি টক হলে আবার ডালটা খেতে কেন জানি আমার কাছে ভালো লাগে না। আর ডাল বাগারে মেন টিপস হচ্ছে এই যে শুকনা মরিচ। আমার কাছে কেন জানি ডাল বাগারে শুকনা মরিচ আর জিরাটা দিলে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে ফ্লেভারটা অনেক বেশি আসে। আর এই তো আমি সুন্দর করে রসুন দিয়ে বাগারটা দিয়ে দিলাম। যাই হোক, ডাল খেতে এই গরমে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমি ডালটা হচ্ছে এটাই করে নামিয়ে রাখবো। যাই হোক, দেখতেই পাচ্ছেন যারা ব্লগিং করে তারা আসলে জানে একটা ভিডিও মেক করতে কতটা কষ্ট বা তার পিছনে কি করতে হয়। আর এই তো আমি ডালটা নামিয়ে রেখে এখানে হচ্ছে মাছগুলোকে ভেজে নিব। আর বাসায় হচ্ছে কি মাছ কেন জানি ইদানিং রান্না করলে খুব একটা খাওয়া হয় না, মেয়েও খেতে চায় না। এদিকে হচ্ছে মেয়ের বাবা যেহেতু সারাদিনই বাসায় থাকে না, যাই রান্না করি আসলে ফেলে দিতে হয়। এই জন্য কেন জানি রান্না বান্না একদমই করতে ইচ্ছা করে না, অতিরিক্ত খাবার নষ্ট হয়ে যায়। আসলে একা থাকলে যেটা হয়, দেখা গেল বাড়িতে থাকলে অনেক মানুষ থাকে বা আশেপাশে মানুষ থাকে, সেটাও অনেক বেশি ভালো লাগে। আর এখানে যেহেতু একা থাকি, একবেলা রান্না করলে যদি না খাওয়া হয় সেই খাবারটা ফেলে দিতে হয়। আসলে এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে, কি করব। আর এই তো এখানে হচ্ছে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই মাছগুলো না ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে। আমাদের গ্রামের বাড়িতে বেশিরভাগ টাইমই না এই মাছগুলো কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ সুন্দর করে দিয়ে ভেজে একদম মচমচা করে ভেজে ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন না মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। আর আমাদের গ্রামে যেভাবে রান্না করে না, আমিও সেভাবে রান্না করার চেষ্টা করি। আসলে অনেক অঞ্চলে অনেকভাবে রান্না করে, আমি এইভাবেই রান্না করি। অনেকে পেঁয়াজটা ভেজে নেয়, তার ভিতরে হচ্ছে আদা রসুনটা অ্যাড করে, আর আমি হচ্ছে সাধারণত এইভাবে মশলাটাকে কষিয়ে তারপরে রান্না করি। যাই হোক, কাঁচকলাটা দিয়ে আমি কিছু সময়ের জন্য একটু কষিয়ে নিচ্ছিলাম, যাতে করে কাঁচা যে মশলার একটা ফ্লেভার আসে সেই মশলার ফ্লেভারটা কেটে যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি, সাথে হচ্ছে কিছুটা পানি অ্যাড করে দিলাম। আর এই পানিটা দিয়ে আমার কাঁচকলাটা পুরোপুরি রান্না হয়ে যাবে। এদিকে হচ্ছে অনেক সময় জাল করার পর দেখেন পানিটা অনেকটা শুকিয়ে আসছে। আর এই পর্যায়ে হচ্ছে মাছটা অ্যাড করে দিলাম। যেহেতু ছোট মাছ, এই জন্য একটু লেটে অ্যাড করলাম, না হলে কিন্তু ভেঙে চুরে একদম ডাল খিচুড়ি হয়ে যাবে। যাই হোক, এটা ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।